সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম আদুরি, আমি বরিশাল থেকে আসছি। আপনার নাম আদুরি। যাই হোক, আপনার নামটা অনেক সুন্দর, আদুরি। আমরা আশা করব আপনাকে যিনি বিয়ে করবেন তিনি আপনাকে অনেক আদর করবেন। আচ্ছা, ঠিক আছে আদুরি আপু, আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। আপনার বয়স কত? বয়স 25। 25 বছর বয়স। বিয়ে শাদী হয়েছে আপনার? না। বিয়ে শাদী এখনো হয়নি? না। আচ্ছা, ঠিক আছে, আপনার এখনো বিয়ে শাদী হয়নি। কি জন্য? 25 বছর, এখন তো 18 19 হইলে হয়ে যায়, আপনার হয়নি কেন? বাবা মা নেই তো, চাচা চাচির কাছে বড় হয়েছি, এই জন্য টাকা পয়সার জন্য। আপনার বাবা মা মারা গিয়েছেন? জি। কতদিন আগে মারা গিয়েছেন? ছোটবেলায় মারা গেছে। ছোটবেলা বাবা মাকে হারিয়েছেন, জি। তারপর থেকে চাচা চাচির কাছে থাকেন। হ্যাঁ, চাচা চাচির কাছে থাকি। ওনারা কি আপনাকে বিয়ে শাদী দেয়নি? বিয়ে শাদী না, দেয় নাই। টাকা পয়সা, গরিব মানুষ, যৌতুক লাগে তো মেয়েদের বিয়ে দিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপু, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গী আসে, যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন, তার কাছে বিয়ে বসবেন। জি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত? জি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? সে যেরকমই হোক, সমস্যা নেই। কোনো সমস্যা নেই? না। আচ্ছা, আমরা তো এই ভিডিও পাবলিক করব, অনেকে ভাই আছে আপনার দায়িত্ব নিতে চায়, অনেকের স্ত্রী বাচ্চা থাকার পরেও কিন্তু অনেক টাকা পয়সা মালিক থাকে, আপনাকে বিয়ে করতে চাই, তো আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ। যদি আপনাকে আলাদা রাখতে পারে তাহলে অবশ্যই বসবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো কোনো পার্সোনাল কোনো ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, মেয়েটির আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা তার সঙ্গে অফ ক্যামেরাতে কথা বলেছি, তার ফোন কেনার মতো সামর্থ্য নেই। চাচা চাচির কাছে থাকেন, বাবা মা মারা গিয়েছেন, ওর ব্যক্তিগত কোনো ফোন নেই। না, এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই আপুর দায়িত্ব নিতে চান অথবা ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে। কেউ অযথা ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আপু, একটা কথা বলি, আপনার যেহেতু 25 বছর বয়স, এখনো বিয়ে শাদী হয়নি, আপনাকে আমাদের এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক বয়স্ক মানুষরা আমাদেরকে নক করে, বেশিরভাগই যাদের বয়স 45 50 55 বছর হয়, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? সমস্যা নেই, আমি বিয়ে করব। সমস্যা নেই, বসবেন। জি। আচ্ছা, পরবর্তীতে বলবেন না যে আপনার একজন 50 বছর একজন ভাইয়ের কাছে বিয়ে হইলো, পরে বলবেন না আমার তো 25 বছর, আমার চেয়ে তোমার অর্ধেক বয়সী বেশি, তোমার সাথে আমি না, সংসার বলবো করবো না, না। বলবেন না? না। আচ্ছা, স্বামীকে অবশ্যই আদর করতে হবে অবশ্যই। প্রথম। আরেকটা কথা বলি, অনেকেই ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা থাকে, আপনাকে বিয়ে শাদী করলো বাবা মার খেদমত করার জন্য, হ্যাঁ। হয়তো উনি চাকরি করে অথবা বিদেশ থাকেন। হুম। ওনার বাবা মাকে কেমন চোখে দেখবেন? আমার তো বাবা মা নেই, ছোটবেলায় মারা গেছে, আমি মনে করবো আমারই বাবা মা। আচ্ছা, ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। আপু, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।